আজকে ফিলিস্তিন গাজাতে খাদ্য নেই, একদম নিরীহ ক্ষুধার মধ্যে তারা পড়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ তৈরি করবে ভিন্ন কোনো কান্ট্রি, এটা আমরা ভারতের ক্ষেত্রে হতে দেয়নি। আমেরিকার সার্কেলে আমরা যেতে চাই না, এর হলো প্রথম কথা। এটি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে রয়েছে এবং আমরা ইতিহাসের আলোকে এবং বাস্তবতার আলোকে তাদের এই অসাধু কার্যক্রমের নেতিবাচক প্রভাবকে আমরা আলোচনা করেছি। এতে আমরা প্রমাণ করতে চেষ্টা করেছি যে বাংলাদেশে তারা কার্যালয় প্রতিষ্ঠা করলে বাংলাদেশে যে এর ব্যতিক্রম হবে না বা এটা খারাপ দিকে নিয়ে যাবে না, তার কি প্রমাণ রয়েছে। এক নম্বর। 2 নম্বর পয়েন্ট রয়েছে হলো যে আমাদের বাংলাদেশে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এখানে এখনো পর্যন্ত 90% মানুষ মুসলিম বা ইসলাম ধর্মকে লালন করে। তাদের সাথে এই জাতিসংঘের এই মানবাধিকার OHCHR এর কিছু কার্যক্রম মারাত্মক রকম আপত্তিকর এবং সাংঘর্ষিক। তার মধ্যে একটা শিরোনাম বারবার আমরা এনেছি, LGBTQ+। আপনারা প্রত্যেকে জানেন LGBTQ+ মানেই হলো যে যারা কোনো ধরনের ধর্মীয় সেক্সুয়াল নিয়মের তোয়াক্কা করে না, তারা সেক্স বাস্তবায়ন করার ক্ষেত্রে সেক্সুয়াল নিয়ম নীতির ক্ষেত্রে তারা নিজেদের বানানো কিছু নিয়ম নীতিকে তারা আইন মনে করে। এর মানে হলো কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা জেন্ডার নিয়ে কথা বলেছি, আমরা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলেছি। এই একই কথা বারবার আমাদের আসছে। আজকে যিনি সমন্বয়ক পরিচয় আসছেন জাতিসংঘের পক্ষ থেকে, যাকে পাঠানো হচ্ছে, ইতিমধ্যে জাতিসংঘ থেকে তাকে আমাদেরকে জানানো হয়েছে যে এই ব্যক্তি তিনি নিজেও একজন হোমোসেক্সুয়ালিটির লোক, তিনি নিজেও সমকামিতা বিশ্বাসী এবং তিনি তার যে সঙ্গী তাকে নিয়ে তিনি বাংলাদেশে আগমন করবেন, এমনটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তাহলে আপনারা বলুন যে একটি ধর্মপ্রাণ মুসলিম কান্ট্রিতে এই ধরনের অসাধু কার্যক্রম একেবারে স্পষ্টভাবে তারা বাস্তবায়ন করতে চায়, এতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে এটা আমাদের জন্য নয়, বরং দেশের জন্য একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করবে। এটা আমরা কোনোভাবেই হতে দিব না। 3 নম্বর পয়েন্ট হলো, দেখুন জাতিসংঘ কি চায়, তারা মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা কি প্রতিষ্ঠা করতে চায়। আজকে ফিলিস্তিন গাজাতে খাদ্য নেই, একদম নিরীহ ক্ষুধার মধ্যে তারা পড়ে আছে, কি কঠিন অবস্থা। তারা এখনো পর্যন্ত ইসরায়েলকে এতটুকু রাজি করাতে পারেনি যে তারা শুধুমাত্র এই বস্ত্র, অন্ন আর খাদ্যের জন্য তারা ওই তাদের বর্ডারকে খুলে দিবে। এখনো পর্যন্ত রাফা বন্দর দিয়ে মুসলমানেরা তাদের চাহিদা মতো খাবার পৌঁছতে পারছে না। এখানে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। তাহলে আমাদেরকে বলতে হবে যে জাতিসংঘ আসলে কোন ধরনের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, এবং এই অফিসের মধ্য দিয়ে তারা মানবাধিকার খনন করতে পারবে না, বরং তারা হয়তোবা গাজার মতো, সেই আফগানিস্তানের মতো, তারা আফগানিস্তানে যারা যেগুলো করেছিল ঠিক তারই একটা চিত্রায়ন বাংলাদেশে করতে চায়, যা আমরা কখনোই হতে দিব না ইনশাআল্লাহ। যে সকল গুরুত্বপূর্ণ আমাদের আপত্তি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। বাকি এর বাইরেও বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ তৈরি করবে ভিন্ন কোনো কান্ট্রি, এটা আমরা ভারতের ক্ষেত্রে হতে দেয়নি। আমেরিকার সার্কেলে আমরা যেতে চাই না, এর হলো প্রথম কথা। 2 নম্বর কথাকে আমরা বারবার বলছি যে এই ব্যক্তি আসার দ্বারা আমাদের দেশে যে কল্যাণের কথা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা স্বাধীন হয়ে যাব, আলহামদুলিল্লাহ আমাদের দেশ এখন যথেষ্ট স্বাধীন। আমাদেরকে নতুন করে স্বাধীনতা দেবার বা মানবাধিকার প্রতিষ্ঠা করার কোনো সুযোগ এখানে নেই। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা ভাইজান বলেছেন LGBTQ+, হ্যাঁ, এটাকে আমরা খুব মারাত্মক আকারে দেখি। কারণ পাপ করা আর পাপ প্রতিষ্ঠা করা এক জিনিস নয়। আমাদের সমাজে অনেক পাপী আছে, ব্যভিচারী আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আবার সংবাদ সম্মেলন করছি না। এই প্রেস কনফারেন্স তাদের বিরুদ্ধে, যারা অন্যায়কে যারা প্রতিষ্ঠা করতে চায়, আর ওনার মাধ্যমে অবশ্যই ইন্টারন্যাশনাল ভাবে এই ক্রাইমকে, এই অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে, যা আমরা কোনোদিন হতে দিব না। শেষ প্রশ্ন ছিল যে অন্যান্য ইসলামিক দলগুলো তারা কি ভাবছে। আলহামদুলিল্লাহ আপনার গত জুমাতে দেখেছেন শুক্রবারে বাইতুল মুকাররমের প্রত্যেকটা গেটে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে ইসলামী দলগুলো তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, তার সংবাদ সম্মেলন করেছে। এর মানে হলো এই ইস্যুতে বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দল একমত।